নেতৃবৃন্দ, আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে একটি জিনিস বলতে চাই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের চলমান যে আন্দোলনের প্রেক্ষিতে আজকে আমরা স্বাধীন হয়েছি, সেই স্বাধীনতা পরবর্তী আমাদের 31 দফাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা সুন্দর এবং সঠিক একটি বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। আজকের এই সভা হচ্ছে, আজকের এই ইফতার মাহফিল সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য চাঁদাবাজির বিরুদ্ধে। আজকের এই ইফতার মাহফিল সকল শ্রমিক এবং জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধ করার জন্য দখলবাজের বিরুদ্ধে। আজকের এই ইফতার মাহফিল সকল শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমরা সকল শ্রমিকের সাথে বিএনপি পরিবার, রাষ্ট্রনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল শ্রমিকদের নিয়ে সকল প্রকার চাঁদাবাজিকে আমরা নিঃশেষ করে দিব। গাবতলী বাস টার্মিনালে বিগত 17 বছর আওয়ামী ফ্যাসিস্টরা যেই চাঁদাবাজি করেছে, শ্রমিকদের সাধারণ অধিকারকে খর্ব করেছে, সেই জায়গা থেকে আমরা শ্রমিকদেরকে মুক্তি দিতে চাই। আমরা সমস্ত শ্রমিকদেরকে নিয়ে বিগত দিনে যেই সমস্ত চাঁদাবাজ গাবতলী টার্মিনালে চলাফেরা করেছে, গাবতলী টার্মিনাল থেকে শ্রমিকদের উপর অত্যাচার অনাচার করে চাঁদাবাজি করেছে, যে তাদের সকলকে আজকের দিন এই মুহূর্ত থেকে শ্রমিক দলের মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে আমি বলতে চাই, তাদের জন্য গাবতলী টার্মিনাল নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনারা বিগত দিনের কোন চাঁদাবাজকে যদি গাবতলী টার্মিনালে দেখেন, পাশাপাশি বিএনপির নাম ভাঙিয়ে কোন চাঁদাবাজ যদি গাবতলী টার্মিনালে একটি পয়সাও চাঁদা যায়, তাকে ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে। কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। সে যেই হোক, সে যদি আমারও লোক হয়, আমার দলেরও লোক হয়, তার জন্যও কোনো ছাড় নাই। শ্রমিকের অধিকার সবার আগে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করাই সবার আগে। আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং শ্রমিকের অধিকার আদায়ের জন্য, আপনার অধিকারের জন্য আপনি যদি সবার আগে এগিয়ে আসেন, তবেই আপনার অধিকার বাস্তবায়ন হবে। কারো দিকে তাকিয়ে না থেকে নিজের অধিকারের ব্যাপারে নিজে সচেষ্ট হন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আমরা সকলে একসাথে এখানে বসে ইফতার করবো, আপনারা সবাই থাকবেন। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।